সারা পশ্চিমবঙ্গ জুড়ে রাজনৈতিক চর্চা শুরু হয়ে গেছে। সমস্ত রাজনৈতিক দল প্রচারের ময়দানে নেমে পড়েছে। আজকে আমরা বর্ধমান ইউনিভার্সিটিতে এসেছি। আমরা জানি রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছিলেন ব্রাত্য বসুকে অপসারণ করার জন্য। সেই জন্য বর্ধমান ইউনিভার্সিটির আজকে কর্মচারী সংগঠন তারা একটা প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে যে রাজ্যপাল কেন তার অধিকারের বাইরে গিয়ে তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখবেন ব্রাত্য বসুকে অপসারণের জন্য। তার বিরুদ্ধে তারা একটা প্রতিবাদ মিছিল এখানে করছেন। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, আপনারাও চোখ রাখুন। বলছি যে আজকে আমরা যে সমবেত হয়েছি, এই সমবেত হওয়ার ক্ষেত্রে আমার একটা রবীন্দ্রনাথের কথা মনে পড়ছে, দ্বার বন্ধ করে আমি ভ্রমটারে রুখি, সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি। ব্যাপারটা হচ্ছে এই যে উনি সব বন্ধ করে দিচ্ছেন না, গৌরবঙ্গে দরজা সিল করে দিচ্ছেন, উনি সত্যটাকে আটকানোর চেষ্টা করছেন। এইভাবে সত্যকে আটকে রাখা যায় না। উনি যদি এটাকে চালাতে চান, দিনের পর দিন এইভাবে তুগলকি আচরণ চালাতে চান, তাহলে কিন্তু আমরা আরো বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। সেটা কিন্তু আজকে আমাদের এই অনুষ্ঠান বা এই সমাবেশ থেকে আমরা জানিয়ে দিতে চাইছি। ওয়েবকুপা তৃণমূল ছাত্র পরিষদ এবং কর্মচারী সমিতির পক্ষ থেকে আমরা সবাইকে জানিয়ে দিতে চাইছি, এটা কিন্তু আরো বড় বৃহত্তর আন্দোলনের রূপ নেবে যদি এই তুগলকি আচরণ এবং এই দিশাহীন নির্দেশ যদি রাজ্যপালের চলতে থাকে। আমরা এই তীব্র প্রতিবাদ জানাই এবং আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তিনি যে ভাষায় কথা বলেছেন, যে অগণতান্ত্রিক শব্দ ব্যবহার করেছেন, তার আমরা তীব্র সমালোচনা করছি। রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর উপর আমাদের পশ্চিমবঙ্গের সম্মানীয় রাজ্যপাল যেভাবে অগণতান্ত্রিক পদ্ধতিতে আঘাত আনার চেষ্টা করছেন, অসাংবিধানিকভাবে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাজে হস্তক্ষেপ করছেন, সর্বোপরি রাজ্যের নির্বাচিত শিক্ষামন্ত্রী যার সম্পর্কেও তিনি বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা করছেন। এর প্রতিবাদে আমরা যারা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, আমাদের বিশ্ববিদ্যালয়গুলির অধ্যাপক, আমাদের কলেজের অধ্যাপক, এবং আমাদের ছাত্র সমাজ, সর্বোপরি আমরা বর্তমান ইউনিভার্সিটি কর্মচারী সমিতি, আমরা আজকে প্রকাশ্য রাজপথে নেমেছি। আমরা প্রতিবাদে মুখর হয়েছি। আমরা রাজ্যপালের উদ্দেশ্যে এই বার্তা দিতে চাই, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় রাজ্যপাল নিশ্চিতভাবে জানেন তার কতটা ক্ষমতা সংবিধান তাকে দিয়েছে। সেই ক্ষমতা থেকে পেরিয়ে এসে তিনি তার নিজের বাউন্ডারিকে অতিক্রম করে তিনি যেভাবে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে জমিদারি প্রথায়, তুগলকি প্রথায়, স্বৈরাচারী শাসনের মধ্যে দিয়ে পরিচালনা করার চেষ্টা করছেন। আমরা রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়ে আমরা বাংলার ছাত্র সমাজ থেকে শুরু করে বাংলার সুশীল সমাজের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই যে বাংলায় একটা গণতান্ত্রিক সরকার চলছে। সেই সরকারের বিভিন্ন কাজকর্মের উপরে যেভাবে কেন্দ্র সরকার প্রেরিত রাজ্যপাল হস্তক্ষেপ করে রাজ্যের বিভিন্ন ধরনের উন্নয়নমুখী কাজ, রাজ্যের মেধা তৈরির প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সেই জায়গার উপরেও তো তার আক্রমণ নেমে এসেছে। এটা আমরা বাংলার মানুষ মানব না। সেখান থেকে বলতে চাইছি যে রাজ্যপাল গেট আউট ফ্রম বেঙ্গল, গেট আউট ফ্রম স্টুডেন্ট ফ্র্যাটার্নিটি এডুকেশন সিস্টেম। তিনি তো কার্টুন, তিনি এডুকেশন সিস্টেমটাকে কার্টুন নেটওয়ার্ক করে দিয়েছেন একটা। আপনারা যদি দেখতে পান, ছাত্র প্রতিনিধি হিসাবে দিনের পর দিন আমরা এর আন্দোলন করে যাচ্ছি, তার কোনো যোগ্য জবাব পাচ্ছি না। কারণ রাজ্যপাল কোনো স্থায়ী ভাইস চ্যান্সেলর এখনো পর্যন্ত নিযুক্ত করছেন না, সরকারের সাথে কোনো ডিসিশন নিচ্ছেন না। একটা তুগলকি ডিসিশন নিজের মতন একটা চালাতে চাইছেন এবং যেভাবে শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দিতে চাইছে, এটা দিনের পর দিনের সংকটজনক অবস্থায় এসে দাঁড়াচ্ছে। তারই প্রতিবাদ আজ আমাদের বিক্ষোভ। বিচার বিভাগের নির্দেশিকা জারি করেছেন। এটা হচ্ছে গণতন্ত্রের উপর একটা আঘাত, এটা হচ্ছে বঙ্গবাসীর প্রতি একটা বঞ্চনা। তিনি যেভাবে দরজা বন্ধ করে দিয়েছেন, এটা অগণতান্ত্রিক এবং এইভাবে সব দরজা যদি বন্ধ করে উনি চান অচল করে দিতে বাংলাকে এবং বাংলায় একটা অশান্তি বাতাবরণ তৈরি করে 356 লাগু করতে চান বা 355 লাগু করতে চান, এই আমরা শিক্ষক সমাজ আমরা কিছুতেই এটা মেনে নেব না। আমরা হুঙ্কার ছাড়বো। আমরা এর জন্য জীবন দিতে হয়, প্রাণ দিতে হয়, প্রাণ দিয়ে
বাংলাকে আমরা রক্ষা করব, শিক্ষা প্রতিষ্ঠানকে রক্ষা করব। আপনার নাম? আমাদের এই যে অনুষ্ঠান তার সম্পর্কে তিনি বলেছেন কেন আমরা এই করছি। তো আমি ওয়েব কুপার তরফ থেকে শিক্ষক প্রতিনিধি এবং বর্তমান বিবেকানন্দ মহাবিদ্যালয় ইউনিট প্রেসিডেন্ট ওয়েব কুপার। তো আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী তথা ব্রাত্য বসু এবং তার সঙ্গে সহসভাধিপতি মণিশঙ্কর মণ্ডল এবং এবং আমাদের আরও যারা নেতৃত্ব আছেন রাজ্যের, তাদের আহ্বানে আমরা এই কর্মসূচি আজকে নিয়েছি এবং সারা রাজ্যব্যাপী এই কর্মসূচি আমাদের উদযাপন হচ্ছে। তার কারণ হচ্ছে আমাদের মাননীয় রাজ্যপাল তিনি স্বেচ্ছাচারিতা যাপন করছে দিনের পর দিন। তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে তার যে হস্তক্ষেপ, সে হস্তক্ষেপ সম্পূর্ণরূপে অবৈধ। কারণ আমাদের এখানে শিক্ষামন্ত্রীর সঙ্গে কোনো আলোচনা না করেই বিভিন্ন তিনি কর্মসূচি তিনি নিচ্ছেন, যেটা একেবারেই সঠিক নয়। যা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে রাজ্যের আমাদের শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে সেই সিদ্ধান্তগুলো নিতে হবে। তিনি সেই সিদ্ধান্ত এককভাবে নিচ্ছেন যা একেবারেই অবৈধ। তো আমরা ওয়েব কুপার তরফ থেকে রাজ্য তথা বিভিন্ন জেলা এবং পূর্ব বর্ধমান জেলায় দেখলেন আজকে ছাত্র আমাদের প্রতিনিধি রয়েছেন, ছাত্ররা এবং শিক্ষা কর্মী বন্ধুরা রয়েছেন, তারা প্রত্যেকে সমবেত হয়েছি এই অনুষ্ঠানটির জন্য। আমরা চাইছি রাজ্যপালের এই তুলকি কর্মসূচি আমরা মানছি না ওয়েব কুপার তরফ থেকে। আগামী দিনে আরও যদি কঠোর পদক্ষেপ নিতে হয় আমরা ওয়েব কুপার তরফ থেকে প্রত্যেকে নেব। এবং আমাদের ওয়েব কুপার সঙ্গে এখন স্যাক থেকে আরম্ভ করে প্রত্যেকে আমরা সমবেত হয়েছি, তারাও এসছে আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন। আশা করি আমরা রাজ্যপালের এই স্বেচ্ছাচারিতা বন্ধ করতে পারবো এবং শিক্ষামন্ত্রীর প্রতি যে কুরুচি মন্তব্য করেছেন রাজ্যপাল তার তীব্র ধিক্কার জানাই। আমরা এরকম মন্তব্য কোনোভাবেই মানছি না। ধন্যবাদ আপনাদের সকল। আপনার নাম? আমার নাম দিব্যজ্যোতি হাজরা, বিবেকানন্দ মহাবিদ্যালয় সংস্কৃত বিভাগের অধ্যাপক, ইউনিট প্রেসিডেন্ট। বিশ্ববিদ্যালয়ে অচল অবস্থা তৈরি করতে দিচ্ছি না, দেব না।